সাংবাদিক ইলিয়াস, যাকে বাংলার বাঘ বলা হয়, তিনি বাংলাদেশের সাংবাদিকতার জগতে অনন্য এক দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন। সে শিরোনামে আমি একটি প্রতিবেদন কিন্তু বানিয়েছিলাম। আপনারা সেখানে তাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তিনি অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, এবং আমি তার সাথে সাথে তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে তিনি বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশে না থাকার পরও বাংলাদেশে আমাদের থেকে ওনার কাছে তথ্য বেশি থাকে। তো সে তথ্য থাকার একটা কারণ রয়েছে। সে কারণ হচ্ছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অনেক সোর্স। তার সেই সোর্সদেরকে আমি একটি ধন্যবাদ দিতে চাই। তারাও অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, আপনারা তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করবেন। তারা হয়তো আড়ালে থাকে, কিন্তু তারা কিন্তু বহু বছর ধরে ইলিয়াস হোসাইনকে সংবাদ সাপ্লাই দিয়ে আসছেন, এবং বিভিন্ন গোপন তথ্য তার কাছে তারা পাঠাচ্ছেন। যেহেতু বাংলাদেশের থেকে একটা সময় সংবাদ প্রচার করা যেত না, গোয়েন্দা সংস্থা বের করে ফেলতো, তারপর তাদেরকে বিভিন্ন শাস্তি দিত, গুম করে ফেলা হতো। তো এরকম অনেক সোর্স আছে আমাদের অজানা, আমরা হয়তো জানি না। আমরা হয়তো তাদের অবশ্যই সামনে আসা প্রয়োজন, যদিও তারা এখনও হয়তো সামনে আসলে তাদেরকে গোয়েন্দা সংস্থারা কিছু করতেও পারে। সেই সোর্সরে আসলে তারা হয়তো আমার ভিডিওতে হয়তো আপনারা দেখছেন, আপনাদেরও কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারাও দেশের প্রতি কাজ করেছেন, সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এ দেশের পিছনে আপনাদের অনেক অবদান রয়েছে। আমরা চাই এই দেশটা সুন্দর হোক। এত সুন্দর একটা দেশ, এত কষ্ট, এত রক্তের উপর দিয়ে যাওয়া একটা দেশ স্বাধীনতা পাক। আমরা কোনো পাকিস্তানপন্থী হতে চাই না, আমরা কোনো ভারতপন্থী হতে চাই না। আমরা একটা স্বাধীন দেশ, আমরা কেন পন্থী হব? আমরা তো কারো অঙ্গরাজ্য নই। আমরা অনেকেই একটা দেশে বিভাজন আমি দেখি যে এই পাকিস্তানপন্থী, ভারতপন্থী। আমি একটি কথা বলতে চাই, আমরা কেন পন্থী হব? আমরা একটা দেশ, আমাদের একটাই পন্থা থাকা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশ পন্থা। আমরা সবাই বাংলাদেশপন্থী, নয় পাকিস্তান, নয় ভারত কিংবা অন্য কোনো দেশ। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশপন্থী। সেটাই হোক আমাদের একমাত্র পরিচয়, এবং ইলিয়াস হোসাইনদের মতো সাংবাদিক আরও বেড়ে যাক বাংলাদেশে। দালালির যে সাংবাদিকতা, সেটা আমাদের পরিহার করতে হবে। সেই দালালদের ঠাঁই এই বাংলাদেশে না হোক। এই বাংলাদেশের দালাল যত সাংবাদিক আছে তাদের অ্যাগেনস্টে আমরা যাতে ব্যবস্থা নিতে পারি সবাই, সেই জনগণ আমরা সবাই যাতে এক কাতারে যেতে পারি। ক্ষমতার লোভে যাতে আমরা অন্ধ হয়ে না যাই। আবারও এই বাংলাদেশে যাতে কোনো ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষের উপর টর্চার করতে কেউ না পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের এখনই বিবেচনা করার সময়, কাকে আমাদের ক্ষমতা রাখা উচিত, কাকে রাখা উচিত নয়। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, এই সিন্ডিকেট, এগুলো এখনও ভাঙেনি, এগুলো আমাদের ভেঙে ফেলতে হবে। এখন এই বিপ্লবের সময় এই ধারাবাহিকতা বজায় থাকুক, এই প্রতিবাদ বজায় থাকুক। আপনার আশেপাশে কোনো প্রতিবাদ দেখলে সাথে সাথে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি প্রতিবাদ করুন। আপনি তার অ্যাগেনস্টে একাই দাঁড়িয়ে যান, পেছনে তাকিয়ে দেখবেন 100 জন দাঁড়িয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আমি মাঝে মধ্যে প্রতিবেদন তৈরি করি, সেই প্রতিবেদনগুলি দেখতে চাইলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।